হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে কাট অফ মামলায় এই মুহূর্তে সব থেকে বড় বিপদ প্রাথমিক শিক্ষা পর্ষদের এক প্রকার হার নিশ্চিত বলা যেতে পারে। মুর্শিদাবাদ জেলার বেশ কিছু পিটিশনারের করা এই কাট অফ মামলায় প্রাথমিকে শিক্ষক নিয়োগের এক নতুন মোড় নিল। তো অ্যাকচুয়াল কি কি ঘটনা ঘটেছিল, আজ শুনানিতে কি কি ঘটনা ঘটলো, পিটিশনার এবং রেসপন্ডেন্টের কি কি বক্তব্য তারা রেখেছে এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কি কি কড়া কড়া মন্তব্য করেছেন তার বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। শুনানির ডিটেলস থাকবে, বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন বিস্তারিত আমরা জেনে নিই। তো পিটিশনারদের পক্ষ থেকে সুদীপ্ত দাশগুপ্ত কথা বলছিলেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়েও একজন লয়ার তিনি কথা বলছিলেন। অন্যদিকে মুর্শিদাবাদের ডিপিএসসি থেকে একজন ছিলেন। তো শুনানির একদম শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে সুদীপ্ত দাশগুপ্ত তিনি কথা বলছিলেন। তো পিটিশনারদের পক্ষ থেকে প্রথমেই সুদীপ্ত দাশগুপ্ত তিনি যে বিষয়টা আর্গুমেন্ট করেন যে এই মামলার যারা পিটিশনার তারা 2014 টেট পাস করে, সেই টেট থেকে 2016 রিক্রুটমেন্ট প্রসেসে তারা অংশগ্রহণ করে এবং 2017 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে 42,949 যে প্যানেল প্রকাশিত হয়েছিল সেই প্যানেলে তাদের ইনক্লুড হয় এবং তারা চাকরি পায়। তো এই সমস্ত পিটিশনারদের 3 থেকে 4 মাস পরে গিয়ে এই পিটিশনারদের চাকরি থেকে সম্পূর্ণভাবে তাদের চাকরি খারিজ করে দেওয়া হয়, অর্থাৎ চাকরি বাতিল করে দেওয়া হয়। এই মামলার পিটিশনাররা ছিলেন, অর্থাৎ যারা চাকরি করতেন তারা ছিলেন স্পেশাল বিএড ক্যাটাগরির ক্যান্ডিডেটরা। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা ডিপিএসসি তাদের বক্তব্য যে সেই সময় স্পেশাল বিএড ক্যান্ডিডেটরা তারা ট্রেন ক্যান্ডিডেট ছিলেন না। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মামলার পিটিশনারদের চাকরি থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার করে দিলেন। তো তারপরেই তারা কলকাতা হাইকোর্টে মামলা করে। তো সুদীপ্ত দাশগুপ্ত তিনি আরো বললেন যে ধরে নিলাম যে আমি মেনে নিলাম যে স্পেশাল বিএড ক্যান্ডিডেটরা তারা সেই সময় এলিজিবল ছিল না বা ট্রেন ক্যান্ডিডেট হিসেবে গ্রহণ করা হয়নি। সেটা আমি যদি গ্রহণ করার পর তাহলে তো এই সমস্ত ক্যান্ডিডেটরা তাদেরকে নন ট্রেন হিসেবে ট্রিট করা উচিত। এখন তাদেরকে যদি নন ট্রেন ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হয় তাহলে মুর্শিদাবাদ জেলার ডিপিএসসিতে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয়েছে তো পার্টিকুলার ওই ক্যাটেগরিতে লাস্ট যিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তার যে কাট অফ বা তার যে মার্কস রয়েছে, টোটাল স্কোর রয়েছে, তাদের থেকে মোর দ্যান বেশি মার্কস রয়েছে আমার এই মামলার পিটিশনারদের। অর্থাৎ আমি ট্রেন ক্যান্ডিডেট হিসেবে তাদেরকে ধরে নিলাম, তাদেরকে আমি কোনো রকম ভাবে ট্রেন ক্যান্ডিডেট হিসেবে গ্রহণ করছি না বা আমি দাবি জানাচ্ছি না, কিন্তু তাদেরকে আমাদের নন ট্রেন ক্যান্ডিডেট হিসেবে দাবি জানানোর আবেদন জানাচ্ছি। তো এর জন্যই কলকাতা হাইকোর্টে মামলা করা, তাদেরকে নন ট্রেন হিসেবে ট্রিট করা হোক এবং লাস্ট যে কাট অফ ছিল সেই কাট অফের থেকে আমার ক্যান্ডিডেটদের অনেক বেশি মার্কস আছে, তাই নন ট্রেন হিসেবে তাদের চাকরিতে সবলে রাখার বক্তব্য তিনি রাখেন এবং সেটা দাবি জানান। তো ইতিপূর্বে এই মামলাটি আগের বেঞ্চে ওঠে। তো আগের বেঞ্চে সেখানে নির্দেশ দিয়েছিলেন যে যেহেতু নন ট্রেন যে সমস্ত টিচার এই মুহূর্তে 32,000 চাকরি বাতিল সংক্রান্ত যে মামলাটি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে এবং সুপ্রিম কোর্টে স্টে অর্ডার দিয়েছে যে তাদের চাকরি এই মুহূর্তে তাদের অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করতে হবে না। তারপর সেই মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। তার ফলে এই যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলার পিটিশনার যারা তাদের এই মামলার নিষ্পত্তি ঘটানো যাবে না। তো সেখানে সুদীপ্ত দাশগুপ্ত তিনি এই বক্তব্য তুলে ধরে তিনি জানান যে আমার মক্কেলেরা তারা চাকরি করত, চাকরি থেকে বঞ্চিত হয়ে আছে, চাকরিচ্যুত হয়ে আছে। তো 32,000 চাকরি বাতিল মামলা সেটা কবে নিষ্পত্তি ঘটবে ততদিন আমি এই মক্কেলদের কিভাবে ওয়েট করে রাখতে পারি? 32,000 মামলা যদি দীর্ঘায়িত হয় তাহলে এই পিটিশনাররা তারা কতদিন ধরে ওয়েট করে থাকতে পারে? সেটা তো একটা ইম্পসিবল ব্যাপার। আমার ক্যান্ডিডেটরা এখন আনএমপ্লয়েড অবস্থায় রয়েছে, আমি কতদিন ধরে এভাবে বসে থাকতে পারি? প্রশ্ন তোলেন সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়। যেখানে লেস মার্কস পেয়ে, যেখানে অনেক কম মার্কস পেয়ে তারা চাকরি করছে, অথচ আমি মোর মার্কস পেয়ে অনেক বেশি মার্কস পেয়ে আমি চাকরি থেকে বঞ্চিত হয়ে আছি, অথচ কম নাম্বার পেয়ে তারা চাকরি করছে, এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো আইনত সম্ভব নয়। তো পিটিশনারদের পক্ষে সুদীপ্ত দাশগুপ্ত তিনি বলেন যে আমি চাই বা এই তিনি প্রেয়ার করেন যে এই সমস্ত মামলার পিটিশনার যারা রয়েছেন তাদের সার্ভিস যেন কন্টিনিউ অবস্থায় রাখা হয়, তাদের জব টার্মিনেশনটা যেন উইথড্র করে নেওয়া হয়, এই দাবি তিনি জানান। তার পাশাপাশি সাবজেক্ট টু প্রিয়াঙ্কা নস্করের যে ম্যাটারটা রয়েছে সেই ম্যাটার থেকে যেন এই মামলাটিকে পৃথকভাবে রাখা হয় তার জন্য তিনি দাবি জানান। তো ইতিপূর্বে 14 জুন এই তারিখে একটা অর্ডার পাস হয়েছিল, যে অর্ডারটাকে তারা চ্যালেঞ্জ জানিয়ে আবার এই মামলাটি কলকাতা হাইকোর্টে উঠেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কথা বলছিলেন মিস্টার ব্যানার্জি, তিনি তার এফিডেভিট ফাইল তিনি সাবমিট করে দিয়েছেন বা সার্ভ করে দিয়েছেন, এটা তিনি জানান। তো মিস্টার ব্যানার্জির যে বক্তব্য তিনি যেটা পেশ করতে চেয়েছেন যে লাস্ট যে কাট অফ ছিল, লাস্ট যে ক্যান্ডিডেট ছিলেন তার থেকে এই মামলার যারা পিটিশনার তাদের অনেক কম নাম্বার রয়েছে, এই বক্তব্য প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ারের। অথচ এই সমস্ত পিটিশনারদের তাদেরকে রেকমেন্ডেশন করা হয়েছে এবং তিনি বলেন যে এই সমস্ত পিটিশনারদের সমস্ত ডিটেলসটা চেক আপ করা প্রয়োজন, পুনরায় ভেরিফিকেশন করা দরকার, তারপর একটা সিদ্ধান্ত আসা দরকার। তো এটা করতে আপনি কত সময় নেবেন প্রশ্ন করেন মাননীয় বিচারপতি, এতদিন ধরে আপনি একটা কনক্লুশনে এসে পৌঁছাননি কেন? তো তিনি বলেন যে আমি এফিডেভিট ফাইল করে দিয়েছি জুলাই মাসে। পর্ষদের লয়ার মিস্টার ব্যানার্জি তিনি আরো বলেন যে
এই সমস্ত ক্যান্ডিডেটরা নন ট্রেন ক্যান্ডিডেট, তাদের মার্কস কম রয়েছে, তার ফলে তাদেরকে চাকরি থেকে রিমুভ করা হয়েছে এবং কোঅর্ডিনেট বেঞ্চ তার অর্ডার দিয়েছেন। কিন্তু তারপর সুদীপ্ত দাশগুপ্ত পিটিশনারদের পক্ষ থেকে তিনি বলেন, যখন এই সমস্ত পিটিশনাররা যখন তারা রিক্রুটেড হন তখন তাদেরকে ট্রেন্ড হিসেবে গণ্য করা হয়েছিল বা ট্রিট করা হয়েছিল, স্পেশাল বিএড কে তাদেরকে ট্রেন্ড হিসেবে গণ্য করা হয়েছিল। তো তিনি তা একটা জাজমেন্ট দেখে বলেন যে এই জাজমেন্টে সেখানে তাদেরকে ট্রেন্ড হিসেবে ট্রিট করা হয়েছে। পর্ষদের পক্ষে মিস্টার ব্যানার্জি তিনি বলেন যে মাই লর্ড, আমি একটি পয়েন্ট তুলে ধরতে চাই, এই মুহূর্তে বিএড ক্যান্ডিডেটরা কোনো রকম ভাবেই আর প্রাথমিকে এলিজিবল নয়। মাননীয় বিচারপতি তিনি ঘাড় নেড়ে সায় জানান এবং বলেন যে ব্যানার্জি মহাশয় তিনি বলেন যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা 2016 রিক্রুটমেন্ট প্রসেস। তো এই সংক্রান্ত বিষয়ে কাউন্সিল অর্থাৎ এই মুহূর্তে ডিপিএসসি মুর্শিদাবাদ তাদের স্ট্যান্ড পয়েন্ট কি রয়েছে সেটা তিনি জানতে চান। তো মুর্শিদাবাদ ডিপিএসসির হয়ে যে লয়ার কথা বলছিলেন তিনি জানান যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ট্রেন্ড হিসেবে তাদেরকে রেকমেন্ডেশন করেছে। তো পরবর্তীতে ডিপিএসসি তারা দেখে যে এই ক্যান্ডিডেট তাদের ট্রেন কোয়ালিফিকেশন অ্যাকচুয়াল প্রপার নয়, তাদেরকে অ্যাকচুয়াল ট্রেন কোয়ালিফিকেশন সেটাকে গ্রান্ট করা যায় না, তার ফলে মুর্শিদাবাদ ডিপিএসসি তাদেরকে চাকরি থেকে রিমুভ করে দিয়েছে। তো মুর্শিদাবাদ ডিপিএসসি সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে তারা রেফার করে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এই সংক্রান্ত বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের স্ট্যান্ড পয়েন্ট কি রয়েছে সেটা জানার জন্য। তো মুর্শিদাবাদ জেলার ডিপিএসসির হয়ে যিনি কথা বলছিলেন তিনি সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য তিনি প্রকাশ করে দিলেন যে এই সমস্ত মামলার পিটিশনার যারা এতদিন পর্যন্ত চাকরি অবস্থায় ছিলেন তাদের মার্কস লাস্ট যে কাট অফ ছিল সেই কাট অফের থেকে হায়ার দ্যান রয়েছে। তো এমতো পরিস্থিতিতে মুর্শিদাবাদ ডিপিএসসি তারা ডিসিশন নিতে পারে না, তারা রেকমেন্ডেশন করতে পারে না। তো তার জন্য রেফার করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বক্তব্য তারা রাখবে, যদি তাদেরকে রেকমেন্ডেশনের জন্য রেফার করে তাহলে আমরা রেকমেন্ডেশন করব, এমন একটা স্ট্যান্ড পয়েন্টে এসে দাঁড়িয়েছে। তো সুদীপ্ত দাশগুপ্ত একটা নতুন এফিডেভিট ফাইল করেন যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রকাশিত যে কাট অফ মার্কস সেই কাট অফ মার্কস তারা সেই এফিডেভিটের মধ্যে সাবমিট করেছেন। তো সেই কাট অফের মার্কসের পরিপ্রেক্ষিতে তারা দাবি জানিয়েছে যে এই সমস্ত মামলার পিটিশনাররা তাদের মার্কস অনেক বেশি রয়েছে, তার ফলে তাদের চাকরিতে পুনরায় ফিরিয়ে আনা হোক বা স্ববহালে রাখা হোক। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাট অফ দেখে মাননীয় বিচারপতি তিনি কিন্তু খুব সহজে বুঝে উঠতে পারছিলেন না যে কাট অফ এখানে এতগুলো 07, অর্থাৎ মুর্শিদাবাদ জেলার কোড রয়েছে 07, তাহলে এখানে এতগুলো 07 কেন, তারপরে এতগুলো বেঙ্গলি মিডিয়াম এত, তারপরে মানে ব্যাপারটা একটু বুঝে উঠতে একটু সময় নিল। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের এই কাট অফ থেকে মাননীয় বিচারপতি কিন্তু খুব ইজিলি এই সমস্ত মামলার পিটিশনারদের চাকরি থাকবে কি থাকবে না একদম পরিষ্কার সিদ্ধান্তে এসে পৌঁছালেন। তো যেটা দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ জেনারেল আনরিজার্ভ যে ক্যাটেগরি সেখানে তার লাস্ট কাট অফ ছিল 16.143, কিন্তু এই মামলার যারা পিটিশনার তাদের তিনজনের যে মার্কস প্রকাশিত হয়েছে যেটা শুনানির সময় প্রকাশিত হয়েছে 17.10 একজনের রয়েছে, আরেকজনের 17.52, আরেকজনের 17.092, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির যে লাস্ট কাট অফ 16.143 তার থেকেও এরা বেশি মার্কস পেয়েছে। সুতরাং প্রাথমিক শিক্ষা পর্ষদকে মাননীয় বিচারপতি তিনি প্রশ্ন করেন আপনাদের অবস্থান কি। তো মিস্টার ব্যানার্জি বলেন যে ম্যাডাম আমি এই বিষয়টা একটু চেক করে দেখি তারপর আমি জানাচ্ছি। তো তিনি যুক্তি দেখান যে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা একজন ট্রেন ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করে, তাদেরকে ট্রেন ক্যান্ডিডেট হিসেবে রেকমেন্ডেশন করা হয়। তো যখন তাদের ট্রেনিং কোয়ালিফিকেশন ক্যান্সেল হয়ে যায় তখন তারা আনট্রেন থাকে, কিন্তু ইতিমধ্যে 32,000-এর চাকরি বাতিল ইতিমধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বাতিল করে দিয়েছেন, সেই বিষয়টা তিনি যুক্তি তুলে ধরেন। মিস্টার ব্যানার্জি তিনি আরো বলেন যে রিক্রুটমেন্ট প্রসেস ইজ ওভার, অর্থাৎ এই মুহূর্তে আর নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস করা যাচ্ছে না সেই প্যানেল থেকে, প্যানেল ইতিমধ্যে এক্সপায়ার হয়ে গেছে। তো মাননীয় বিচারপতি তিনি ঘাড় নাড়েন এবং বলেন যে দ্যাট ইজ লং এগো, এবং বলেন যে এই যে 32,000-এর কথা বলছেন তারা তো স্টিল ওয়ার্কিং, এখনো তারা চাকরিরত অবস্থায় রয়েছেন। মিস্টার ব্যানার্জি বলেন যে সুপ্রিম কোর্টের এন্ট্রিম স্টে অর্ডারের পরিপ্রেক্ষিতে তারা এখন জব করছে বা চাকরিরত অবস্থায় রয়েছে। তখন মাননীয় বিচারপতি তিনি প্রশ্ন করেন যে তাহলে এই মামলার পিটিশনার যারা তাদেরকে নন ট্রেন হিসেবে চাকরিতে সবহলে রাখতে আপনার প্রবলেম কোথায়। তো মাননীয় বিচারপতি তিনি প্রশ্ন করেন আপনি কি এই বিষয়টার ডিটেলসটা আবার চেক করতে চান। তখন মিস্টার ব্যানার্জি বলেন ইয়েস মাই লর্ড, আমি আবার একটু চেক করে তারপর পরবর্তী দিন জানাবো। তো বিচারপতি বলেন চেক আপ অ্যান্ড কাম। তো পরবর্তী শুনানির ডেট কবে ধার্য করা হবে সেই বিষয়ে প্রশ্ন করতে মিস্টার ব্যানার্জি তিনি বলেন যে 31 এটা রাখা হোক। তো মাননীয় বিচারপতি তিনি বলেন যে এত দীর্ঘ সময় নিচ্ছেন কেন, এত সময় দেওয়া যাবে না। তো পরবর্তী শুনানির ডেট 24 জুলাই নির্ধারণ করে দিলেন মাননীয় বিচারপতি। তো এভাবে সমগ্র শুনানিটা কমপ্লিট হয়েছে। তো সমগ্র শুনানি থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে এই সমস্ত মামলার পিটিশনার তারা কিন্তু চাকরিতে পুনর্বহাল অবস্থায় রাখতে চলেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। সুতরাং এখানে একটা নতুন তথ্য কিন্তু বেরিয়ে এলো যে কাট অফ বেশি আছে, অর্থাৎ যে কাট অফ নির্ধারণ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তার থেকে এই যে পিটিশনার তারা কিন্তু তাদের অনেক মার্কস বেশি থাকার ফলে তারা কিন্তু চাকরিতে পুনর্বহাল অবস্থায় ফিরে পেলেন। সুতরাং এই মামলাকে হাতিয়ার করে যে সমস্ত পিটিশনাররা এতদিন ধরে কাট অফের বিষয়টা উত্থাপন করে বিভিন্ন মামলা করেছিলেন
তারা কিন্তু যদি এই মামলাটিকে হাতিয়ার করে এগোন, তারা যদি বঞ্চিত বলে মনে করেন এবং কাট অফের থেকে বেশি মার্কস পেয়ে থাকেন, তাহলে কিন্তু চাকরি পেতে তাদের কোনো অসুবিধা হবে না। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে এই ধরনের ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।